পৃথিবীর কোনো কিছুই অসুন্দর নয়। এটা যদি আমরা হিউম্যান সাইকোলজি দিয়ে বিচার করতে যাই, তাহলে যেটা পাই সেটা হচ্ছে আমরা একটা সমাজে বসবাস করি। ওই সমাজটা আমাদেরকে সব কিছু শেখায়, সব কিছু বোঝায়, সব কিছু সম্পর্কে ধারণা দেয়। সেই হিসেবে আমরা সেগুলা শিখি এবং জানি, এবং কোনটা সুন্দর, কোনটা অসুন্দর, কোনটা ভালো, কোনটা খারাপ, সেটা আমরা বিবেচনা করতে শিখি আমাদের সমাজের মাধ্যমে, আমাদের পরিবারের মাধ্যমে। সহজভাবে যদি উদাহরণ দেই, যেমন আমরা যদি মানুষ না হয়ে মাছি হতাম, তবে আমাদের পছন্দের জিনিস হতো ময়লা আবর্জনা, বা যেগুলো মানুষের অপছন্দের জিনিস সেগুলো আমাদের পছন্দের হতো। কারণ কি, মাছের জাতটাই এমন, তার বাবা মা তাকে শেখায় যে তার কাছে কোনটা ভালো, কোনটা খারাপ। ঠিক কীভাবে আমাদেরকে যখন শেখানো হয় যে কাককে কালো বলবা, বককে সাদা বলবা, তখন আমরা সেইভাবেই বলি। একইভাবে যদি আমরা কাক আর কোকিলের কথা বলি, আমাদের সমাজে শেখানো হয় যে কোকিলের কণ্ঠ সুন্দর আর কাকের কণ্ঠ হচ্ছে বিশ্রী। এই জিনিসটা আমরা সেভাবেই শিখি, কিন্তু দুটোটা কালোই বটে। শুধু শিখি কীভাবে যে এটা সুন্দর আর এটা খারাপ। কিন্তু আমাদেরকে যদি শেখানো হতো যে কাকের কণ্ঠ সুন্দর আর কোকিলের কণ্ঠ কুৎসিত, তখন আমরা সেভাবেই শিখতাম আর কি। ঠিক একইভাবে যদি বলতে যাই, আমরা শ্বেতাঙ্গরা যারা আছি বা একটু চামড়ার দিকে সাদা, তারা কালো লোকদেরকে পছন্দ করি না, বা নিচু শ্রেণীর লোকদেরকে পছন্দ করি না। আবার আমরা যদি কালো লোকদের কথা চিন্তা করি, তারা কখনো তাদের বাচ্চাদের শেখায় না যে সাদা লোকরা খারাপ বা সাদা লোকরা অসুন্দর। এটা কখনো তাদেরকে শেখানো হয় না। এই জন্য তারা কখনো আমাদেরকে খারাপ হিসেবে বা কুৎসিত হিসেবে চেনে না, আমাদের সুন্দর হিসেবে চেনে। কিন্তু আমরা যারা শ্বেতাঙ্গরা আছি, সুন্দররা আছি বা ধনীরা আছি, তারা গরিবদেরকে কালো বা অসুন্দর বলতে অভ্যস্ত হয়ে যায়। একইভাবে সবার অপছন্দের দল শিবিরকেও বিবেচনা করতে পারেন, যে দলকে কোনো রাজনৈতিক দলই পছন্দ করে না, কারণ তাদেরকে এভাবেই শেখানো হয়েছে যে শিবির খারাপ। এভাবেই আমাদের সৌন্দর্য এবং অসৌন্দর্যের বিবেচনা সফলতার ঊর্ধ্বে পৌঁছে যায়, কিন্তু আমরা মানুষকে ঘৃণা করতেই শিখি।